আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় অবশ্যই আমিও ভালো আছি। তো আবারও আপনাদের মাঝে ফিরে আসার চেষ্টা করতেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে যে প্রসঙ্গটা থাকবে সেটা হচ্ছে বাংলাদেশের কত লোক মরিশাসে আসার জন্য আগ্রহী, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটার সাথেই থাকবেন, ভিডিওটার সাথেই থাকবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে শোনার চেষ্টা করবেন। তো চলেন শোনা যাক। আমাদের বাঙালি যারা গার্মেন্টস বিষয়তে চাকরি আমরা করি, যেমন ধরেন কোন কোন কান্ট্রিতে আমরা যাইতে পারি গার্মেন্টস বিষয়ে। এক নম্বরে ধরেন মরিশাসে অবস্থা খুবই ভালো, গার্মেন্টস ডিপার্টমেন্টের। গার্মেন্টসে ভালো টাকা ইনকাম করা যায় মরিশাসে। তারপরে জর্ডান আছে, তারপরে আপনার নতুন একটা দেশ কিরগিজস্তান আছে। এদের অন্য অন্য কান্ট্রির চাইতে মরিশাসে বাঙালি ঢোকার আগ্রহটা অনেক বেশি, কারণ এই দেশটা অনেক সুন্দর, অনেক ঘোরার জন্য, দেখার জন্য। যেমন ধরেন এই যে রাস্তাটা দিয়ে আমি যাইতেছি, এত সুন্দর রাস্তাঘাট, এমন সুন্দর পরিবেশ, যা দেখলে যে কেউ আসার জন্য আসতে চাবে। কারণ মরিশাস দেশটা অনেক সুন্দর দেখার জন্য, ঘোরার জন্য, শান্তিতে থাকা যায় এই দেশটার মধ্যে। তো এই দেশে যারা আসতে চায়, আমি জানি না কতজন বাঙালি মরিশাসে ঢোকার জন্য অপেক্ষা করে আছে যে কবে ভিসা খুলবে, কবে ভিসা খুলবে। মরিশাসের ভিসাটা আসলে কবে খুলবে, আসলে এই বিষয়ে আমরা কিছুই জানি না। একমাত্র গভর্নমেন্ট যে শ্রম আইন মন্ত্রণালয়টা আছে, ওটাই অবশ্যই ওরা জানে যে আসলে বাঙালি আনবে কি না। এই বিষয়ে আমি আসলে তেমন কিছুই জানি না, কারণ এগুলো হলো গভর্নমেন্টের ব্যাপার, যে কাউরে ভিসা দিতে গেলে। এবং আপনার একটা জিনিস মনে রাখবেন যে ভিসা সংক্রান্ত যে সমস্যাটা, এটা একমাত্র গভর্নমেন্ট ছাড়া অন্য কেউ ঠিক করার মতো ক্ষমতা কারোই নাই। যদি গভর্নমেন্ট মনে করে যে বাঙালি লোক আনবে মরিশাসে, তাহলে অবশ্যই আসতে পারবেন। আর যদি গভর্নমেন্ট মনে করে যে না, আমার আরও সময় নেব, আমরা অনেক দেরিতে আনবো, কিংবা কবে আনবে, এই বিষয়ে আমরা আসলে জানি না। আপনারা যারাই কমেন্ট করেন, আমারে অনেক দিন যাবতই কমেন্ট করেন যে ভাই আপনি এখন ভিডিও করেন না কেন, ভিডিও দেন না কেন। আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না, কারণ ভিডিও করার উদ্দেশ্য না না হওয়ার উদ্দেশ্যটা সেটা হচ্ছে আমার কাজের পরিমাণ, চাপটা একটু বেশি, আমার ডিউটিটা বেশি হইতেছে এখন। ডিউটিটা বেশি হওয়ার কারণে হয়তো কিছু বেতনও ভালো পাইতেছি, আবার মনে করেন যে সময় পাইতেছি না, এই কারণেই আর কি ভিডিও করা হইতেছে না। আর আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করেন বা দেখেন, আপনাদেরকে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, ভিডিওটার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে। আর যদি আপনি প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, যাতে চ্যানেলটা আমার আবার আগের মতো হয়ে যায়। আমি আপনাদের মাঝে নতুন নতুন যে আপডেট নিউজগুলো থাকে সেইগুলো তুলে ধরার চেষ্টা করব। যদি মনে করেন যে এই চ্যানেলটা থেকে কোনো উপকার আসে আপনাদের, তাহলে অবশ্যই চ্যানেলটার সাথেই থাকার চেষ্টা করবেন। আর বেশি কিছু বললাম না, ভিডিওটা লং করলাম না। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।